ক্লাস 12 ইন্টিগ্রেশন, তাই তো? ক্লাস 12 ইন্টিগ্রেশন আমি বলেছিলাম তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো ছোট ছোট ভিডিওর মাধ্যমে পোস্ট করব, আর আজকে হচ্ছে তার শুরুটা। ফার্স্ট দেখো, আমি দুটো কোশ্চেন আজকে এনেছি, একটা হচ্ছে এটা আর একটা এটা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, অনির্দিষ্ট সমাকলের একদম ফার্স্টেই আছে এগুলো। cos 2x plus sin x by 1 plus 2 sin x, এটাকে তোমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে ভাই, বাংলায় সমাকলন করতে হবে। ঠিক কি করব বলো? দেখো, খুবই ইজি একটা জিনিস। cos 2x এর ফর্মুলা আমরা জানি কিনা cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos square x minus 1, এটা একটা, আর একটা 1 minus 2 sin square x। তাহলে স্যার কোনটা অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব 1 minus 2 sin square x। কেন? যদি আমরা 2 cos square x minus 1 টা অ্যাপ্লাই করি, এখানে দেখো sin x এর পার্ট ছাড়াও cos x এর কোনো পার্ট নেই, তাহলে 2 cos square x minus 1 টা কেন করব? আমরা করব 1 minus 2 sin square x। তাহলে cos 2x এর জায়গায় কি লিখব? 1 minus 2 sin square x, ঠিক? প্লাস sin x তো আগের থেকে আছেই, বাই 1 plus 2 sin x dx। ঠিক আছে, ওকে স্যার। উপরেরটা উপরেরটা যেটা লবটা, সেটা তুমি দেখো একটা দ্বিঘাত সমীকরণের মতো আকারে এসে গেছে, সেটাকে তুমি কি করবে? মিডল টার্ম ফ্যাক্টরে করবে, তাই? হ্যাঁ, দেখো 1 minus 2 sin square x प्लस 2 sin x माइनस sin x। ये क्या हो गया भाई? sin x আছে দেখো এখানে, প্লাস sin x, সেটাকে আমি 2 sin x মাইনাস x করতে পারি তো? দুটা sin x থেকে একটা sin x বিয়োগ করলে একটা sin x থাকে, এটা সবাই জানে, তাই না? ভারতের বাচ্চা বাচ্চা জানে। বাই 1 প্লাস 2 sin x dx। এরপরে কি করবে? এরপরে করব তুমি কাজ করো, 1 প্লাস 2 sin x এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো। পারবে রাখতে? হ্যাঁ পারবো। 1 প্লাস 2 sin x, আর কে কে পড়ে থাকছে? মাইনাস 2 sin স্কোয়ার x আর মাইনাস sin x। এই দুটো থেকে তুমি কমন নাও মাইনাস sin x। তাহলে যদি মাইনাস sin x কমন নিই, তাহলে এইখানে কি থাকবে বলো? মাইনাস কমন নিয়েছি, তার মানে শুধু 2, আর যেহেতু sin x কমন নিয়েছি তার মানে থাকছে sin x, আর মাইনাস sin x তো আমি sin x কমন নিয়েছি, তার মানে এটা হচ্ছে প্লাস 1। বলো হ্যাঁ কি না? যদি এটাকে তুমি মাল্টিপ্লাই করো তাহলে আমাদের উপরেরটাই থাকবে, আর নিচে কি আছে? 1 প্লাস 2 sin x dx সমান কি হবে? দেখো 1 প্লাস 2 sin x আর এখানে আছে 1 প্লাস 2 sin x, ব্র্যাকেট গুলো সেম আছে, তাহলে দুটো ব্র্যাকেটের জন্য কি লিখতে হয়? একটা তুমি লিখে দাও 1 প্লাস 2 sin x, আর একটা ব্র্যাকেটে কি থাকবে? আচ্ছা, এটার সাথে কোনো কিছু গুণ নেই মানে এক গুণ আছে, তাহলে তুমি এই দুটোকে কি করবে? কমন নিয়ে নাও, তার মানে একটা ব্র্যাকেটে কথা হচ্ছে 1 আর কি থাকছে? মাইনাস sin x বাই 1 প্লাস 2 sin x dx। ঠিক? এরপরে তো হয়েই গেল, 1 প্লাস 2 sin x কেটে গেল, তার মানে কি পড়ে থাকছে? 1 মাইনাস sin x dx। ঠিক আছে, এরপরে একের ইন্টিগ্রেশন কি হবে? x, মাইনাসটা মাইনাস, আর sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x। ঠিক আছে, প্লাস c, তার মানে হচ্ছে x মাইনাস মাইনাসে প্লাস cos x প্লাস c। সিটা তুমি এখানে ব্র্যাকেট লিখে দেবে, সি হলো সমাকলন ধ্রুবক, তাই না? সি হলো সমাকলন ধ্রুবক। কি বুঝতে পারলাম? একদম ইজি কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, একই রকম আরেকটা অঙ্ক আছে, দেখে নাও, এটাও একটু। এটা ইন্টিগ্রেশনের থেকে আমার তো মনে হয় এটা শুধু ট্রিগোনোমেট্রিকের খেলা। ক্লাস 11 এ ট্রিগোনোমেট্রি ফাঁকি মেরেছে, তাই না? হ্যাঁ জানি, ক্লাস 11 এ ট্রিগোনোমেট্রিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফাঁকি মারে, ম্যাক্সিমাম স্টুডেন্ট। তা বলে কি স্যার ম্যাথমেটিক্স স্যার পারবো না কিছু? আরে ভাই একদম পারবে, কেন পারবে না? দেখো, tan ইনভার্স
ওয়ান প্লাস কস এক্স, অংশকোণ মনে পড়ছে, অংশকোণ বলে একটা চ্যাপ্টার ছিল, ওয়ান প্লাস কস এক্স, এটার ফর্মুলা হয় কি টু কস স্কোয়ার এক্স বাই টু। আর সাইন এক্সটা কি ফর্মুলা হয় সাইন টু এক্স, সাইন এক্সটা কি লিখতে পারি আমরা সাইন টু এক্স এ, মানে এটা হয় টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, আর এটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, টেন ইনভার্স, দেখো এবার কি হবে বলো তো, টু টু ক্যান্সেল আউট হবে, টু টু ক্যান্সেল। ঠিক আছে, আর কি থাকবে স্যার, উপরে দেখো cos স্কয়ার আছে, cos স্কয়ার x বাই 2, আর নিচে আছে cos x বাই 2, তার মানে একটা একটা cos x বাই 2 কিন্তু ক্যান্সেল হবে, তাই না? তার মানে উপরে কে থাকছে cos x বাই 2 একটা থাকছে, আর নিচে কি থাকছে sin x বাই 2, cos x বাই 2 বাই sin x বাই 2, cos বাই sin याद आ रहा है, cos বাই sin মানে হয় cot, কি হয় cot x বাই 2। ঠিক আছে, হ্যাঁ স্যার টুকু মনে পড়েছে, আরে ভাই সব মনে পড়ে যাবে, ভয়ের কিচ্ছু নেই। টেন ইনভার্স cot x বাই 2, এইটাকে আমরা লিখতে পারি টেন অফ পাই বাই 2 মাইনাস এক্স বাই 2। ঠিক আছে, dx লিখতে পারি কিনা, এটাও লিখতে পারি, বুঝলে ভাই সাহেব, এটাও লিখতে পারি cot থিটা, এটা তো ক্লাস 10 এর, ক্লাস 10 এ পুরো কোন তুমি শিখেছিলে তখনই শিখেছিলে জিনিসটা, আর 11 এ আরো ডিটেইলসে শেখানো হয় জিনিসটা। cot থিটা সেটা হয় 10 অফ পাই বাই 2 মাইনাস থিটা। এবার কি হবে, এবারে 10 ইনভার্স 10 মনে মনে ক্যান্সেল, ঠিক আছে, 10 ইনভার্স 10 ক্যান্সেল হচ্ছে, জাস্ট কি থাকছে পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 dx। ঠিক আছে, এবার পাই বাই 2 যেহেতু ধ্রুবক তাহলে এটা বাইরে চলে এলো, আর dx এর জন্য একটা ইন্টিগ্রেশন মাইনাস এক্স বাই 2, এটা কি লিখতে পারি হাফ, আর এক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স স্কয়ার বাই 2 প্লাস সি, তার মানে কত হচ্ছে পাই এক্স বাই 2 মাইনাস এক্স স্কয়ার বাই 4 প্লাস সি। ব্র্যাকেটে তুমি কি লিখবে, সি হলো সমাকলন ধ্রুবক, একদম ভুলবে না। তাহলে আমরা অনির্দিষ্ট সমাকলের দুটো ইম্পর্টেন্ট তাজা তাজা অঙ্ক কিন্তু করে দিলাম। ঠিক আছে, আরো ইম্পর্টেন্ট কয়েকটা আছে, অবশ্যই আছে, সেগুলো আমি পরের ভিডিওতে আনবো। এই দুটো অঙ্ক কিন্তু ভালো করে মাথায় সেট করে নাও, আর বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে, একদম প্র্যাকটিস ভুলবে না কিন্তু। ঠিক আছে, চলো বাই বাই, টাটা।